What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব syntax of function and explanation. Okay, অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে ভিডিও 2 সেকশন 6 এর। ওকে, তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা ভিডিও 2 তে আছি which is syntax of function and explanation. Perfect. Basic syntax of function আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি তাহলে এখানে একটা syntax দেখতে পাচ্ছি আমরা যেটা হচ্ছে একটা বেসিক ফাংশনের রিটার্ন টাইপ থাকবে, দেন ফাংশন নেম থাকবে, দেন প্যারেনথেসিস থাকবে, কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা আসলে ফাংশন বডি আসলে ডিফাইন করব। ওকে, তো আমরা আসলে এভাবে না দেখে লেটস গো টু দ্য লাইভ কোড। আমরা সেখানে আসলে কমপ্লিটলি দেখব একটা ফাংশন কিভাবে আসলে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে কল করে কাজ করানো যায়। ওকে, সো উইদাউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. Well, তো আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসছি এবং আমাদের অবজেক্টিভস হচ্ছে, তো আমাদের প্রথম অবজেক্টিভস হচ্ছে সিনট্যাক্স অফ ফাংশন। ওকে, তো আমরা ইউজুয়ালি যে কাজটা করব এখানে আমরা আসলে মেইন ফাংশন এটা লিখে রাখি, মেইন ফাংশন। মেইন ফাংশনের আউটসাইডে আমরা আমাদের নিজস্ব ফাংশন ক্রিয়েট করব। সো আমরা কমেন্ট লিখি মাই কাস্টম ফাংশন। ওকে, ওয়েল, সো void my function ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আমরা দেন প্রিন্ট করব, কি প্রিন্ট করব? আমরা একটা স্ট্রিং প্রিন্ট করি, দিস ইজ মাই ফার্স্ট ফাংশন ক্রিয়েশন। ওয়াও, ওকে, তো এখন আমরা যে কাজটা করে ফেললাম, আমরা নাম্বার 1 অবজেক্টিভ আসলে কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেলেছি। ওকে, এখন এই যে ভয়েড, এটা হচ্ছে ফাংশনের ডেটা টাইপ। এখন ভয়েড কেন? যদি এই ফাংশন কোনো কিছু রিটার্ন না করে সেক্ষেত্রে আমরা আসলে সবসময় ভয়েড ইউজ করব। এখানে কিন্তু ইন্টিজার বা স্ট্রিং বা বুলিয়ান রিটার্ন করছে না, জাস্ট এখানে একটা অ্যাকশন দেওয়া হয়েছে যে এটা করো, আমাদের ডিসপ্লেতে এটা শো করবে, রাইট, বা আমাদের কনসোলে এটা শো করবে। ওকে, সো কিছু রিটার্ন করছে না, এখানে কমান্ড দেওয়া হয়েছে। সো কোনো রিটার্ন টাইপ না থাকলে আমরা এখানে রিটার্ন টাইপ হিসেবে ভয়েড ইউজ করব। ওকে, দেন সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে হাউ টু কল ফাংশন। এই ফাংশনটা আসলে যদি আমরা এভাবে লিখেছি, এখন যদি আমরা রান করি আমাদের কনসোলে কিন্তু কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, রাইট। এই লেখাটা আসলে আমাদের দেখা উচিত। কিভাবে সেটা দেখব? এই ফাংশনটাকে জাস্ট আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জাস্ট এভাবে কল করতে হয়। আমরা এখানে লিখলাম কলিং অফ ফাংশন, কলিং অফ ফাংশন। ওকে, দেন যদি আমরা রান করি, এখন আমরা এখানে দেখব দিস ইজ মাই ফার্স্ট ফাংশন ক্রিয়েশন। ওকে, পারফেক্ট। আমাদের লাস্ট অবজেক্টিভ হচ্ছে প্যারামিটারাইজড ফাংশন কিভাবে আসলে ডিক্লেয়ার করা যায়। ওকে, আমরা সেটা দেখে ফেলবো এখনই। তো আমরা এটাকে কপি করে নিয়ে এসে কমেন্ট আকারে রেখে দিলাম প্যারামিটারাইজড ফাংশন। তো এখানে আমরা ভয়েড দিব না, এখানে আমরা সেই ইন্ট দিলাম, ফাংশনটার নাম দেই সাম। ওকে, অর্থাৎ আমি দুটো সংখ্যা যোগ করতে চাই। তো এটা হচ্ছে কোড গোজ হিয়ার। এখন বিষয় হচ্ছে যে আমরা একটা প্যারামিটারাইজড ফাংশন ক্রিয়েট করলাম, বাট এখন পর্যন্ত এটা প্যারামিটারাইজড হয়নি। এই যে প্যারেনথেসিস দেখতে পাচ্ছেন, এখানে আসলে আমরা দুইটা ভ্যালু দিব। কিভাবে দিতে পারি? ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই। এখন এটা অ্যাকচুয়ালি প্যারামিটারাইজড ফাংশন হয়ে গেল। এই যে দুইটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছেন বা ভ্যালু দেখতে পাচ্ছেন, এটা আসলে প্যারামিটার। ওকে, এটা একটা প্যারামিটার, এটা একটা প্যারামিটার, দ্যাটস ওয়াই সাম হচ্ছে এখন একটা প্যারামিটারাইজড ফাংশন। এখন আমরা এখানে আমরা যোগফলটাকে আসলে রিটার্ন করতে চাই, দ্যাটস ওয়াই রিটার্ন এক্স প্লাস ওয়াই, দ্যাটস ইট। এখন যদি রান করি আমরা আসলে নতুন কিছুই দেখব না, কারণ এই ফাংশনটাকে কিন্তু আমরা কল করি নাই। ওকে, আমরা জানি যে মেইন ফাংশন থেকে আসলে কল করে দিতে হবে, আদারওয়াইজ এটা এক্সিকিউটেড হবে না। সো সামকে কপি করে আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম। ওকে,
এখন একটা এরর থাকবে, ইয়েস এখানে এরর দেখাচ্ছে, কি বলছে, টু পজিশনাল আর্গুমেন্টস এক্সপেক্টেড বাট 0 ফাউন্ড। এখানে আমরা কিন্তু দুইটা প্যারামিটার দিয়েছি, অর্থাৎ এক্স এবং ওয়াই, মানে আমরা এই ফাংশনে আমরা দুইটা ভ্যালু পাস করে দিতে পারবো, অর্থাৎ এক্স সমান সমান আমরা 5 দিলাম এবং ওয়াই সমান সমান যদি আমরা 10 দেই সেটা চলে আসবে এবং এক্স প্লাস ওয়াই অর্থাৎ 5 যোগ 10 ইকুয়াল টু 15, এই 15 চলে যাবে সামের কাছে এবং সেটা রিটার্ন করবে এখানে। তো এই যে এক্স এর মান 5 এবং 10 মুখে মুখে ধরে নিলাম, এটা ধরে নিলেই তো প্রোগ্রাম বুঝবে না, আসলে এই 5 এবং 10 তো কোথাও না কোথাও থেকে পাঠাতে হবে সামের কাছে। সো এই পাঠানোর সিস্টেমটা হচ্ছে এই যে সাম আমরা কল করলাম, এখানে জাস্ট দুইটা আর্গুমেন্ট দিয়ে দিব। ওকে, এটাকে বলা হয় প্যারামিটার। অ্যান্ড এইখানে যে দুইটা ভ্যারিয়েবল দিলাম, দুইটা ভ্যালু দিলাম, ইনফ্যাক্ট ভ্যালু, এটা ভ্যারিয়েবল দিয়েও আমরা পাস করতে পারি, বাট আমরা ডিরেক্ট ভ্যালু দিয়ে দিলাম, এটা হচ্ছে আর্গুমেন্ট। ওকে, এখন যদি রান করি আমাদের কি 15 দেখতে পাওয়া উচিত কিনা? না, কারণ এই সামের কাছে এখন আসলে 15 আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এটা দেখতে পারি নাই। জাস্ট প্রিন্ট লিখে দিই, বা এখানে আর একটা কাজ করতে পারি, প্রিন্ট রেজাল্ট ইকুয়াল টু, কারণ আমরা জানি ফাংশন একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা যায়, রাইট? প্রথম ভিডিওতে আমরা দেখে এসেছি। সো জাস্ট এটাকে কপি করে আমরা এখন যদি প্রিন্ট করে দিই, পারফেক্ট, এখন আমরা 15 দেখতে পাবো এক্স্যাক্টলি। সো এই ছিল আসলে আমাদের আজকের ভিডিও লেকচার। কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। দ্যাটস অল ফর নাও, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, হ্যাভ এ গুড ডে, বাই বাই।